আর একটা জিনিস আমরা অনেক সময় এ নিয়ে প্রশ্ন উঠতে পারে, তো আমি যেটা প্রশ্ন উঠবে সেটা আগেই ক্লিয়ার করার দরকার। যেমন হাসিনা এই দেশের প্রতি যদি তার মমত্ববোধ থাকতো, দেশের প্রতি যদি তার ভালোবাসা থেকে থাকতো, তাহলে কিন্তু এই দেশটাকে এই 15.5 বছরে এমন একটি জায়গায় দাঁড় করিয়েছে যেটা বাংলাদেশ তার নিজের গতিতে মানে চলতে আগামীতে সমস্যা হচ্ছে, আগামীতে চলবে না, এরকম আমার মানে অর্থনৈতিক দিক, আপনার বাজার মনিটরিং করার এবং বিভিন্ন বিষয়গুলো যেটা আমি উপলব্ধি করি, তাতে করে বাংলাদেশটা কোনো জায়গায় ঠেকে আছে। তো এই ঠেকে থাকার বিষয়গুলো এটা তো আসলে অমীমাংসিত বিষয় একটি তৈরি করতে হবে, যেটা তার বাংলা একটি রাষ্ট্রের যে ধারাবাহিক নিয়ম সেটা অব্যাহত রেখেই, ধারাবাহিক আইন এটা অব্যাহত রেখেই কিন্তু দেশ সামনের দিকে এগিয়ে যাবে। তো এই হাসিনা যদি এ দেশেরই মানুষ হতে, দেশের প্রতি যদি তার মমত্ববোধ থাকতো, তাহলে বাংলাদেশটাকে এইভাবে লুটপাট করতো না, আপনার মানুষ খুন করতো না, আপনার আয়না ঘরের অস্তিত্ব পাওয়া যেত না, আপনার মানে ব্যাংকগুলো দেউলিয়া করে এই বিদেশি টাকাগুলো নিয়ে যেত না, এটা আমি মনে করি। আর হাসিনার কিন্তু এবার দিয়ে 3বার এই বাংলাদেশ থেকে পালানোর রেকর্ড সৃষ্টি হলো, এটা কিন্তু আপনি অনেকেই জানে না, কিন্তু এবার দিয়ে 3বার কিন্তু হাসিনা এই বাংলাদেশ থেকে যখনই কোনো অপকর্ম সামনে আসে, জনগণ চেপে ধরে, তখনই কিন্তু সে পালিয়ে যান ভারতে।